তদন্ত প্রতিবেদনের উপরে ভিত্তি করে প্রসিকিউশনের পক্ষ থেকে 4টি মামলার ফরমাল চার্জ প্রস্তুত করে 2টি ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। একটি ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আগামী 10 জুলাই 2024 তারিখ অর্থাৎ আগামীকালকে ডেট ফিক্সড আছে। এছাড়াও আরও 3টি মামলা চার্জ গঠন পর্যায়ে আছে। আপনারা আরও জানেন যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ড্রোন ব্যবহার করে এই প্রোটেস্টারদেরকে অবস্থান লোকেট করে তাদেরকে নিরূপণের চেষ্টা করেছেন। হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ প্রদান করেছেন। শুধু তাই নয়, কেপিআই যেগুলো আছে, কি পয়েন্ট ইনস্টলেশন, দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে, যেন এই দায় ছাত্রদের উপরে দেওয়া যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের সত্যতা পেয়েছে। অতএব ইউএন এটাকে সার্টিফাই করেছেন যে এই ঘটনার সময় 1400 মানুষ নিহত হয়েছে। ইউএন সহ ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন এই ঘটনার স্বীকার করেছেন। বিবিসি, আল জাজিরা সহ ইন্টারন্যাশনাল অনেক মিডিয়া থেকেও আমাদের তদন্ত প্রতিবেদনের সাথে মিল রেখে তারাও বক্তব্য দিয়েছেন। আমাদের এই আইনের 19-এর 3 ধারা একটি বিধান আছে। সেটি হলো এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয় তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। এটা আমাদের আইনে আছে। এর আগেও করেছেন, যেমন মুক্তিযুদ্ধ হয়েছে এদেশে, কত মানুষ নিহত হয়েছে, কত মানুষ আহত হয়েছে, এগুলো প্রমাণ করার কোনো দরকার নেই। আমরা এই ট্রাইব্যুনালে কিন্তু ফরমাল চার্জে এই আবেদন করেছি যে 24 সালে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, এটা প্রমাণ করার দরকার নেই, এটা জুডিশিয়াল নোটিস, এটা কমন নলেজ, এটা সবাই জানে। এবং যেসব ঘটনা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আনডিসপিউটেড সেগুলা আমাদের প্রমাণ করার দরকার হয় না। তারপরেও তার সকল প্রমাণ আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। যদি চার্জ ফ্রেম হয় আমরা সেটা সাক্ষ্যের মাধ্যমে ট্রাইব্যুনালে উপস্থাপন করব। আমরা করেছি পুলিশের ক্রাইমস ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদেরকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই ভয়েসটা জেনুইন এবং এখানে যিনি কথা বলেছেন তিনি এই মামলার আসামি। এবং তার ইতিপূর্বে তার যে বক্তব্য ছিল বিভিন্ন মিডিয়াতে দেওয়া, বিশেষ করে বিটিভিতে দেওয়া, সেই সকল বক্তব্যের স্যাম্পল তারা নিয়েছেন, নিয়ে সেখানে তাকে মার্চ করে ক্রস ম্যাচ করে দেখেছেন যে এটাই তার বক্তব্য। এটাই হলো জুলাই গণঅভ্যুত্থানের আগের ট্রাইব্যুনাল এবং গণঅভ্যুত্থানের পরের ট্রাইব্যুনালের পার্থক্য। আগের ট্রাইব্যুনালের কোনো বিচার, কোনো স্টেপসই ইন্টারন্যাশনালি রিকগনাইজড হয়নি এবং তারা স্পষ্টই বলেছে যে এই বিচারকে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিচ্ছে না। আর আমাদের এখানে তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই ইউএনের তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছে। তারপরে ওই একই ঘটনার সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদনে আসছে। আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই, পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। যাত্রাবাড়ি মামলার তদন্ত গিয়ে আমাদের তদন্ত সংস্থা দেখেছেন প্রায় 1.5 কিলোমিটার হলো প্লেস অফ অকারেন্স, মানে স্পট, এবং সেখানে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে। এই ঘটনার তদন্ত প্রতিবেদনটা সম্পন্ন করাটা একটু সময় সাপেক্ষ, যার কারণে প্রসিকিউশনের সাথে আলাপ করে তদন্ত সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভিকটিম ওয়াইজ অথবা একটা ছোট ছোট প্লেস অফ অকারেন্স করে আলাদা আলাদা তদন্ত প্রতিবেদন জমা দিবে। এই সিদ্ধান্ত নিয়ে আমরা ইনভেস্টিগেশন এজেন্সি এবং আমরা একমত হয়েছি যে ওখানে যে কয়টি কেস খুব সহজে সলভ করা সম্ভব সেই কয়টি কেসের তদন্ত
খুব শীঘ্রই ওনারা যেন ছোট ছোট আকারে দাখিল করে, ওনারা সেইভাবেই কাজ করে যাচ্ছে।